শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকের এখানের ময়দানের, আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি। বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই। বাংলাদেশের ছাত্র জনতা, নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না, সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানী জিন্দেগি চলছে। একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল। আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্বে কারীম তৈরি করে দিয়েছেন। উলামায়ে কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে। আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মধুপুরী বিশ্বাবুজুর বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা অলিপুরী বক্তব্য দেন, সেই স্টেজেই শায়েখ চরমনাই বক্তব্য দেন। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে, ইনশাআল্লাহ জাতীয় ঐক্য তৈরি হবে, জাতীয় ঐক্য তৈরি হবে। গাদ্দার তাবেদারকে রুখে দিয়ে বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে। দ্বীন এই জমিনে জিন্দা করার জন্য, কোরআন এই জমিনে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টার ফিকির মেহনত করেছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই। চেষ্টার ফিকির আর মেহনত করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য ফিকির আর মেহনত করেছিলেন কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই। আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন, এখন বাঘের বাচ্চারাও সিরাতুন নবী দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের উলামায়ে কেরামরাও সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা জুনাইদ বা আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে কেরাম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। মুখপানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, আলোচনা অত্যন্ত সংক্ষেপ। আমি নিজেও জাতীয় সিরাত কমিটির একজন সদস্য, এজন্য খুব লম্বা সময় আলোচনা আমি নিজেও করব না, শুধু হাজিরা দিয়ে দোয়া নেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। হযরত এখানে উপস্থিত আছেন, মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, রাসূলুল্লাহ ভাই, এই মাইকলা ভাই, আপনি এখন আমার ডিস্টার্ব করলে আমি কথা বলতে পারবো? ওনাকে একটু বের হইতে সুবিধা করেন, সুযোগ রাস্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। বলেন কয়টি ভাগে? আওয়াজ আসতে হয়, জোরে বলেন কয়টি ভাগে? এক নম্বর ভাগ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ হলো নবীজির জন্ম, ঠিক না? আমি সামনে উপস্থিত দেখছি ছাত্র ভাইয়েরা বেশি, সুতরাং আশা করি কথা বলতে আমার জন্য ভালো হবে, আপনারা একটু সহযোগিতা করবেন। নবীজির জীবনের তিন ভাগের এক ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির
জন্ম, বলেন নবীজির জন্ম। দ্বিতীয় ভাগ, নবীজির শেষ দিন জীবনের, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির ইন্তেকাল। নবীজির, বলেন কথা, নবীজির ইন্তেকাল। আর জন্ম থেকে আরম্ভ করে নবীজির ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দেগিটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জীবন আদর্শ। বলেন, তৃতীয় ভাগের নাম নবীজির জীবন। প্রথম দুই ভাগ, মিলাদুন নবী, নবীজির জন্ম, ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। সহজ ভাষায় বললে এটা বলবো, এই দুটো জিনিস জানার বিষয়, মানার বিষয় না। মিলাদুন নবী এবং ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয়। কথা বলে না কেউ। জানার বিষয়, মানার বিষয়। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানারও বিষয়, মানারও বিষয়। আরো সহজ করলে এভাবে বলা যায়, মিলাদুন নবী নবীজির জীবনের একদিনের সাথে সম্পৃক্ত। যদি বলি যে মিলাদুন নবী পালন করব, তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার। আচ্ছা বলেন, সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব? আবার নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই, হাদিসের মাধ্যমে জানতে পারি। যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব, তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার, ঠিক কিনা? সেটা বাস্তব না, সম্ভব না অসম্ভব? কিন্তু সিরাতুন নবী কেমন? সিরাতুন নবী হলো নবীজির গোটা জিন্দেগি। নবীজি নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন, এটা সিরাতুন নবী। নবীজি রোজা রেখেছেন, কিভাবে রেখেছেন, এটা সিরাতুন নবী। নবীজি যুদ্ধ করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, এটা সিরাতুন নবী। বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব? নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব? তাহলে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী পালন করা যায় না, পালন করা করতে হয় না, পালন করা সম্ভব না। সিরাতুন নবী পালন করতে হয়, পালন করা যায়। গোটা কোরআনে সিরাতুন নবী পালন করার আদেশ রয়েছে। এজন্য বলি যে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়। মূলত গোটা কোরআনটা নবীজির সিরত। কারণ নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন গিয়ে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান নবীজির আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আম্মাজানের উত্তর ছিল, কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই কোরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, ছাত্র ভাইরাও এখানে আছেন। আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন। আহারে কথা বলে বারবার, এরা খুব ডিস্টার্ব করে। এই বাধা লাগবে না, রাখো যেভাবে আছে সেভাবে রাখো। যদি আম্মাজান বলতেন নবীজির চরিত্র কোরআনের মতো, কথা খেয়াল করেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, আম্মাজান কি এই কথা বলেছেন? না, আম্মাজান বলেছেন কানা খুলুকুহুল কুরআন। কেন? কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো। লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপ্টার বোঝানো হয়েছে। যদি অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে, তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে
সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে। যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরাপুরি মিল নেই, কিছু কিছু মিল আছে, কিছু কিছু গ্যাপ আছে। তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোজা উত্তর করলেন, কানা খুলুকুহুল কুরআন। সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে যখন আম্মা জান বললেন নবীজির চরিত্রই কোরআন, তার মানে আম্মা জান বুঝাইতে চাইলেন কোরআন যা, নবীজির গোটা জিন্দেগি তা। এজন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন, এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন। আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে 114 সূরাওয়ালা 30 পারাওয়ালা, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর আপনার নবী সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরিক্যাল নয় বরঞ্চ প্র্যাকটিক্যাল কোরআন, ঠিক না? ওয়াফাতুন নবী একদিনের, মিলাদুন নবী একদিনের, তো সিরাতুন নবী হলো গোটা জিন্দেগির রহমাতুল লিল আলামিন। ওয়াহি প্রাপ্তির পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা সিরাতুন নবীর অংশ। নবীজির ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এটা সিরাতুন নবীর অংশ। নবীজি জবলে আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে, এটা সিরাতুন নবীর অংশ। রহমাতুল লিল আলামিনকে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল, এটা সিরাতুন নবীর অংশ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সাজদায় ছিলেন, কাফির আর মুশরিকরা নবীজির মাথার উপরে উটের নারী ভুঁড়ি, পচা নারী ভুঁড়িগুলোকে ফেলেছিল, এটা সিরাতুন নবীর অংশ। নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন, এটা সিরাতুন নবীর অংশ। মদিনা থেকে কাফেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন, বায়াতে আকাবায়ে উলা সিরাতুন নবীর অংশ, বায়াতে আকাবায়ে সানিয়া সিরাতুন নবীর অংশ। নবীজি হিজরত করেছেন মদিনায়, এটা সিরাতুন নবীর অংশ। বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি, যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এটা সিরাতুন নবীর অংশ। উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, এটা সিরাতুন নবীর অংশ। খন্দকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন হাজির হয়েছেন, সিরাতুন নবীর অংশ। মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ। বায়াতুর রিদওয়ান সিরাতুন নবীর অংশ। সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, এটাও নবীজির সিরতের অংশ। গোটাটা রহমাতুল লিল আলামিনের সিরতের অংশ। সুতরাং সহজ ভাষায় বলবো, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় না। সিরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়। শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয়, বরঞ্চ গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা, সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া, সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সিরাতুন নবী তথা কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দ্বীন এ জমিনে জিন্দা করার জন্য, কোরআন এ জমিনে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টার ফিকির মেহনত করেছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। চেষ্টার ফিকির আর মেহনত করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য
ফিকিরার মেহনত করেছিলেন কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই। আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন, এখন বাঘের বাচ্চারাও সিরাতুন নবী দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের উলামায়ে কেরামরাও সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে কেরাম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকের এখানের ময়দানের, আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি। বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই। বাংলাদেশের ছাত্র জনতা, নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না, সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানী জিন্দেগি চলছে। একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল। আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্বে কারীম তৈরি করে দিয়েছেন। উলামায়ে কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে। আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মধুপুরী বিশ্বাবুজুর বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা অলিপুরী বক্তব্য দেন, সেই স্টেজেই শায়েখ চরমনাই বক্তব্য দেন। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে, ইনশাআল্লাহ জাতীয় ঐক্য তৈরি হবে, জাতীয় ঐক্য তৈরি হবে। গাদ্দার তাবেদারকে রুখে দিয়ে বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে। প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা, একই বাবার অনেক সন্তান, একই বাবার অনেক সন্তান। দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে, কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায়। আমরা আমাদের নবীর রুহানি সন্তান, আমরা আমাদের নবীর রুহানি সন্তান। কেউ খানকায় মেহনত করেছি, কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি, কেউ মাদ্রাসায় মেহনত করেছি, কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি, ওয়াজের ময়দানে মেহনত করেছি। কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে, যখন সময় এসেছে, আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথেও নামতে তৈয়ার আছি। ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথেও নামতে তৈয়ার আছি। ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথেও নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারি, গোটা সমাজ এক হতে পারি। আজ দলের মত ঊর্ধ্বে চলে গিয়েছে, দলের ভেদাভেদ নেই, আজ মদের ভেদাভেদ নেই, কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই। হক হয়েছে তো সে আমার ভাই, মাথার টুপিটা গোল না পাঁচকলকি দেখার সুযোগ নেই, জালি না কিস্তি দেখার সুযোগ নেই। ঐক্যের সময় এখন, এক হয়ে কথা বলার সময় এখন, সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন, এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন। আমি ছাত্র সমাজকে বলবো, উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে, এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয়, আর সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো?
প্রিয় ভাইরা আমার,